ক্রিকেটের এমন কোনো ব্যাকরণ নেই যা আজকে ইউজ করেননি লিটন কুমার দাস এবং তানজিদ তামিম। ঢাকা ক্যাপিটালস যেই দলটা হারতে হারতে পয়েন্টের তলানিতে থেকে আজকে মাঠে নেমেছে জয়ের আশায় দুর্বার রাজশাহীর বিরুদ্ধে। কে জানতো এই ম্যাচটাই রেকর্ড করবেন ঢাকা ক্যাপিটালস? বিপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর এখন ঢাকা ক্যাপিটালসের অধীনে। ওপেনিং পার্টনারশিপে সর্বোচ্চ রান করেন ঢাকা ক্যাপিটালস। তানজিদ তামিম 100, লিটন কুমার দাস 100 থেকে অপরাজিত থাকেন। মাঠের চারদিকেই চার ছক্কার বন্যা ছড়িয়েছেন লিটন কুমার দাস এবং তানজিদ তামিম। যে লিটন কুমার দাস এখন বিসিবির চোখের কাঁটা, লিটন কুমার দাসকে রাখা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। কিন্তু সেই লিটন বিপিএল এ দেখালেন এক ধামাকা। লিটনের ভক্তরা বিশ্বাস করত লিটন কুমার দাস যে ধরনের ব্যাটিং তিনি একদিন ফিরবে এবং খুব স্ট্রংলি, আর সেটাই করছেন লিটন। ঢাকা ক্যাপিটালসের এই দলটা থেকে মেগাস্টার শাকিব খান যতটুকু আশা করেছেন তার 16 কল আজকে পূরণ করেছে লিটন দাস এবং তানজিদ তামিম। এক কথায় অবিশ্বাস্য, বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ যা করে দেখিয়েছেন লিটন এবং তানজিদ। এক উইকেট পতনের পর যখন ক্রিজে আসেন সাব্বির রহমান, তিনিও এক বলেই হাঁকিয়ে নিলেন বিশাল ছয়। একেই বলে কনফিডেন্স। শুভকামনা ঢাকা ক্যাপিটালস। তবে আক্ষেপের জায়গা লিটন কুমার দাসকে কেন বিসিবি চ্যাম্পিয়ন ট্রফির মতো একটি স্কোয়াডে কেন রাখলেন না, সেটাই প্রশ্ন আপনাদের কাছে।